আমার প্রিয় মাংস হচ্ছে, আপনি কিছু মনে করবেন না, শুকরের মাংস। আমি শুকরের মাংস খাই বলে এমন কোন মুসলমান ভাই আমাকে এই পর্যন্ত আমাকে মারতে বা আক্রমণ করতে আসেনি আপনাদের। কিন্তু ভারতে গরুর গোশত খাওয়ার ফলে অনেক মুসলমান ভাইকে আক্রমণ করা হয়, এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। তাহলে যে দেশে কিনা সামান্য মাংস খাওয়ার কারণে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়, ওইরকম একটা দেশ আমার বাংলাদেশের মতো একটা দেশকে কিভাবে আঙ্গুল উঁচিয়ে ওরা প্রপাগান্ডা ছড়াতে পারে? আমার বাংলাদেশে কিছু সংখ্যালঘু নেতা আছেন যারা কিনা আমাদের সংখ্যালঘু ভাইদের মাথা বিক্রি করে, আমাদেরকে ব্যবহার করে। এরা এসি রুমে 14 তলা বিল্ডিং বানায়। একজন আজকে হিন্দু ভাইকে যদি আক্রমণ করা হয়, ভারত এসে আমাকে রক্ষা করবে না। কে রক্ষা করবে? আমার পাশে কোন এক মুসলমান কিংবা কোন এক বৌদ্ধ আমার ভাইরাই এসে, আমার প্রতিবেশী ভাইরা আমাকে রক্ষা করবে। ভারতকে এসে আমাকে রক্ষা করবে? রক্ষা করবে না। কিন্তু আজকে আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে ভারত। আমরা কি ফুটবলার হব? ফুটবলের মতো আমরা ব্যবহৃত হব কিনা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। বিগত 15 বছরে কোন এক মুসলমান, আমি আমার অনেক বন্ধুকে দেখেছি, এরা দাড়ি মুছ রাখতে ভয় পেত, টুপি পরতে ভয় পেত। কেন? কবে না কবে আমাকে জঙ্গি ট্যাগ দেয়। আরে ভাই, স্বাধীন দেশে থাকতাম, কিন্তু আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না, ফেসবুকে স্ট্যাটাস দিতে ভয় পেতাম। আমরা কেমন বাংলাদেশে ছিলাম। কিন্তু দেখেন, আমরা যখন সেই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি, ভারতের 5টা দালালকে আমরা যখন তাড়িয়েছি, তখনই ওদের মাথা ব্যথা হয়ে গেছে। আমাদের বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, কোনো ধর্মীয় দাঙ্গা হচ্ছে না। যেগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আমি যদি বলি, আজকে বিএনপির বিভিন্ন আওয়ামী লীগের অনেক নেতার মামলা মোকদ্দমার শিকার হতে হয়েছে। আজকে আমার সংখ্যালঘু যারা কিনা আওয়ামী লীগ করত, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার নামে কি আমরা মামলা করতে পারবো না? আমার এলাকায় অনেক হিন্দু নেতা আছে যারা কিনা আওয়ামী লীগ করতো, এরাই সবচেয়ে এই হিন্দুদেরকে ওরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমার বৌদ্ধদেরকে নির্যাতন নিপীড়ন, সেই আপনার খ্রিস্টানদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই কথাটি আমাদেরকে বলতে হবে প্রকাশ্যে, বলার সাহস আমাদেরকে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ।